কে শোনার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 102 এবং সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনকে সামনে রেখে, সহি সুন্নাহকে সামনে রেখে নিজের আলোচনাকে দীর্ঘায়ী না করে অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বক্তব্যের প্রারম্ভে আপনাদের কাছে দুটি কথা বলবো, যদি আপনারা রাখেন তাহলে বলবো, যদি বলেন না রাখবো না তাহলে বলবো না। কি ভাই বলবো? যতক্ষণ জালসা আমি থাকবো ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। 2 প্রকার, তাই নাকি? না না না, অতটা করতে হবে না। তাই বলে এই ফজর অবধি চালাতে পারবো না। যাই হোক, এবার আসেন, বাস আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার হয়ে গেলাম যে ইনশাআল্লাহ আমি যেই বিষয়টা আজকে রাখার চেষ্টা করব, যতটুকু পারি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, বড় আলেম নয়, বড় বক্তা নয়, তবু চেষ্টা করব কিছু জিনিস আপনাকে দেওয়ার মতো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, আমরা সকলে মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? জি ভাই, মাশাআল্লাহ। মুসলমান কে কে একটু হাত খাড়া করেন তো দেখি। সবাই মুসলমান, মাশাআল্লাহ। বেড়ে যাও। আচ্ছা ভাই বলেন তো, মুসলমান দারু খেতে পারে? হ্যাঁ না না বলেন। মুসলমান জেনা করতে পারে? মুসলমান সুদ খেতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? পারে না। মুসলমান মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? পারে না। মাশাআল্লাহ। এখানে যতগুলো লোক আছেন ভাই, সব থেকে পাপী বান্দা হচ্ছি আমি। তাই আমাকে কিছুক্ষণের জন্য একটু সাইড করে রাখলাম। এবার বলেন তো, ফজর থেকে নিয়ে এই অবধি এখন টাইম হচ্ছে আপনাদের মোটামুটি 11টা প্লাস। কেমন ভাগ্যবান আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আমি একটাও সকাল থেকে মিথ্যা কথা বলিনি। আছে এখানে? আছেন এগু? যাই হোক, বলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর কোনো ইয়ে নেই। আল্লাহ যদি চায় তাহলে মিথ্যা কথা বলতেও পারেন নাকি? কিন্তু আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই মুসলমানের মধ্যে? আপনারা একটু আগে বললেন যে মুসলমান সুদ খায় না। তাহলে মুসলমান সুদও খেতে পারে, মুসলমান মিথ্যা কথাও বলতে পারে, জেনাও করতে পারে। কিন্তু যারা প্রকৃত ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, এরা কোনোদিন এইগুলা জিনিসের ধারে কাছেও যাবে, যারা বলুন যাবে না। এবার দেখেন, এবার বলেন তো আমাদের মধ্যে ইমানদার কে কে? হাত খাড়া করেন তো। দেখছেন ফর্মুলা? মুসলমান থেকে কোন মুসলমান যদি হতে চায় নির্দ্বিধায় হাত খাড়া করে দিলাম। কিন্তু ইমানদার চ্যাপ্টারটা এত লেভেলের চ্যাপ্টার যে এটাতে আমরা সন্দেহ অবকাশ করি। বলুন ঠিক না বেঠিক? তাহলে এবার দেখেন চাহিদাটা কত। ভাই জান্নাতে কে কে যেতে চান? হাত খাড়া করেন। এবার বলি, এশারের নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন তো। কয়েকটা মানুষ বাদ, কিন্তু জান্নাতে সবাই যাবে। ঠিক। এবার দেখেন
ইমানদার হওয়াটা খুব সহজ, আবার বহুত কঠিন, ঠিক না বেঠিক ভাই? তাহলে মৌলভী সাহেব, ইমানদার আমরা কাকে বলবো? ইমানদার আমরা কাকে বলবো? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন। প্রথম কথা হলো যে আপনাদের এলাকায় এখন বর্তমানে এটা কোন গ্রাম? শালবাড়ি। শালবাড়ির পাশে বড় মার্কেট কি আছে? সিমলাবাড়ি। তো সিমলাবাড়ি মার্কেটে 10 বছর আগে মার্কেট ছিল না, সিমলাবাড়ি ছিল কি? ছোট্ট ছিল। কিন্তু আপনারা 15 বছর আগে যখন শাড়ি কিনতে যেতেন, তো একটা শাড়ি কিনতে গেলে আপনাকে 20 থেকে 25টা শাড়ি আপনাকে দেখতে হতো নাকি? খুলে খালে। বাবজি আপনারা উত্তর দিবেন। আমরা খুলে দেখতাম আনচালা কেমন, আনাচালাতে বলেন আপনারা, তার কালারিং কেমন, মানে একটা শাড়ির যে একটা কোয়ালিটি থাকবে, এভরিথিং সব কিছু আমরা দেখার জন্য পুরো শাড়িটা দোকানদার খুলে দিত না? তো কে মাইক চালাছে ভাই? তো এবার কোম্পানি চিন্তা করলো যে আমরা শালবাড়ির মানুষ, কৃষি মানুষ, দিনে আনি দিনে খাই, হ্যাঁ। এ বাবু কি হয়েছে? কি হয়েছে? না একো লাগবে, কিন্তু একো থাক, হালকা থাক। কি হয়েছে? আমি আস্তে আস্তে বলছি তো, টেনশন নেই, থামেন। ওই মাইক, ও চিন্তায় পড়ে আছে মাইকটা কেন চালাতে হবে, আপনার থেকে ও বেশি জানে। এবার বোঝা যাচ্ছে ঠিক মতো? ঠিক আছে, ব্যাস। তো কোম্পানি চিন্তা করলো যে এই শাড়ি যদি বারবার শালবাড়ির মানুষেরা একটা শাড়িকে যদি 50 জন আসে নাড়ে, তো শাড়িটাতে নোংরা লাগবে কি লাগবে না? আর নতুন কাপড়ে নোংরা লাগে, ওই কাপড়ে কিন্তু রিজেক্টেড হতে, মানে দুর্বল হতে বেশি সময় লাগে না। তাদের কোম্পানি চিন্তা করলো যে এই শাড়িটাকে যদি আমরা বেশি দিন নিয়ে যাই, তাহলে আপনা সুতা নরমাল হয় ছিঁড়ে যাবে। ওরা কি করলো যে প্রত্যেকটা শাড়ির পিছনে একটা করে ক্যাটালগ লাগিয়ে দিল। দেখেছেন না এখনকার শাড়িগুলোতে? এটা ক্যাটালগ লাগিয়ে দিয়েছে। ক্যাটালগ আপনাকে বুঝিয়ে দিবে যে আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনতে এসছেন, বলে ইয়েস। আপনার স্ত্রীর কালার কেমন, সুন্দর, ফর্সা, শ্যাওলা, কালো, কেমন, যেমন কোয়ালিটি সেই রকমের একটা মেয়ের ফটো দিয়ে কিন্তু শাড়িটাকে পরানো আছে, ঠিক না ঠিক? আপনাকে আর খুলে দিতে হচ্ছে না, আপনি ক্যাটালগ বুঝিয়ে দিচ্ছে যে আপনি যদি শাড়িটা এরকম পরেন, আনচালা এরকম কালার, এরকম লম্বা মেয়ে পড়লে এরকম হবে, বেটে মেয়ে পড়লে দেখতে এরকম লাগবে, বলুন ঠিক না ঠিক? তাহলে শাড়ি আর প্যাকেজটা খোলার কোনো প্রয়োজন নেই। এই শাড়িটা 2 বছরের জায়গায় 5 বছর চলবে, এতে কোনো ময়লার ঢোকার কোনো অবকাশ নেই। অনুরূপ মুমিনকে চেনার জন্য আপনাকে মাইক নিয়ে খোঁজার কোনো দরকার নেই। আল্লাহ বলছেন 4টা গুণ আছে মুমিনদের, 4 গুণকে কেন্দ্র করে, পাশাপাশি আর একটা গুণকে কেন্দ্র করে 5টা যার মধ্যে গুণ থাকবে। আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃত ইমানদার। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এদের ক্যাটালগ হচ্ছে এটাই, 5টা গুণ মানুষ দেখবে, যেই বান্দা করবে ও নিজেই বুঝতে পারবে যে আমি কোন রাস্তায় আছি। বাট আমরা মুসলিম কমিউনিটির মানুষ, আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার নাম হচ্ছে আল কোরআন আমাদের কাছে আছে কিনা জোরে বলেন। কিন্তু আমরা আজ পর্যন্ত এই কোরআনকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। একটা খুশখবরি শুনে নেন, ভারতবর্ষের মাটিতে নয় তথা বিশ্বের
সংখ্যার দিক থেকে যদি টালি করে দেখা যায় এই মুসলিম কমিউনিটি হচ্ছে 1 নম্বর, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু মুসলমান জাতি এমন একটি জাতি, এরাই সারা বিশ্বের 1 নম্বর নির্যাতন ব্যক্তি, বলুন ঠিক না ঠিক? এদের মেয়েকে রাস্তায় জেনা করে ডিপটিজেন করছে, এদের ছেলেদেরকে ট্রেনে লাইনে জায়গায় জায়গায় পিঠের চামড়া তুলতেছে। যারা বিশ্বের 1 নম্বর র্যাঙ্কে আছে, 1 নম্বর র্যাঙ্কে থাকা সত্ত্বেও এদের উপরে মানসিক অত্যাচার, বলুন ঠিক না ঠিক? কেন? কারণ একটাই, যে আমরা যখন আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা আইনের বাইরে নিজের আইন চালাবো, তখন আল্লাহর মুসিবত আসবেই আসবে, এটাই বাস্তব। আল্লাহ কোরআন দিয়ে বলছেন সূরাতে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। মুসিবত আল্লাহর তরফ থেকে আসে না, আমরা মুসিবতকে ডেকে নিয়ে আসি। আমাদের কৃতিত্ব কারণে, আমাদের খারাপ আমলের কারণে আমাদের উপরে গজব আসছে, বলো ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ, মুমিন বান্দা হবেন তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, বান্দা যদি প্রকৃত ঈমানদার হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বন্ধু, এবার ইমানদারের পরিচয় জিকির কাকে বলে? দেখেন, এই জায়গায় আপনারা বসে আছেন, শালবাড়ি কি এতটুকু মানুষ আরো আছে? এখানে বেশিরভাগ দেখতেছি আমার বাপের বয়সেরা, আমার বয়সের মানুষেরা বসে আছেন। যুবক, তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো। যুবক রে, এই জায়গা তো তোমাদের দরকার, কারণ তোমার প্রজন্ম বেশি লম্বা। আমাদের কতদিন আর বাঁচব জানি না। আল্লাহর জিকির সবথেকে বড় জিকির হলো জিকরুল্লাহ। আল্লাহর বড় জিকির হলো জিকির আকবার। কেমন কথা! আজকে আপনারা এই জায়গায় বসে আছেন, মনে করার আহারে, এই জায়গায় যারা আপনারা বসে আছেন, সবারই বাড়িতে সোফা আছে কিনা জোরে বলেন? সবার বাড়িতে খাট আছে, সকলের বাড়িতে গদি আছে, দামি দামি ব্ল্যাঙ্কেট লেহাপ আছে, বালিশ আছে কিনা জোরে বলেন? ইচ্ছা যদি করতেন বাবা, সবাই একটা করে নিজ বাড়ির দিকে চেয়ার আনতে পারতেন, ক্ষমতা আছে কিনা জোরে বলেন? কিন্তু বন্ধু, এখানকার জালসার কমিটিরা এরা চিন্তা করলো, জালসার নাম করে একটা স্টেজ বানালো, খড় বিছিয়ে দিল, আর আপনারা আমরা সবাই আল্লাহ রাসূলের মুহাম্মতের খড়ে বসার জন্য রেডি হয়ে গেলাম। কিন্তু কোনো স্বপ্ন, কোনো প্রশ্ন নাই, কোনো কিছুই না, আমরা এটাই প্রস্তুতি গ্রহণ করে নিলাম, খড়ে বসবো, কিন্তু জলসা আল্লাহর কোরআন এবং হাদিস শুনে বাড়ি যাব। বলুন ঠিক না বেঠিক? এই যে খড়ে বসে আছি, এর ব্যাপারে আবু দাউদ শরীফের 2222 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا عند ظني عبدي بي
আনা মাআহু ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি। আল্লাহর নবী বলতেছে, এই হাদিসটা হাদিসে কুদসি বলে গণ্য হয়েছে। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা শোনো, শাল বাড়িতে আজকে জালসা হচ্ছে বলে খাও, যাও যাও যাও। আল্লাহ বলতেছেন, আনা ইন্দা জান্নি আমদি বিয়া, আমার ব্যাপারে আমার ওই জায়গায় বসে থাকা মানুষেরা আল্লাহ আমার ব্যাপারে কি ধারণা করতেছে ফেরেশতারা আল্লাহ জানেন কি জানেন না, জোরে বলেন। কিন্তু তবুও ফেরেশতা কি বলতেছেন, যাও যাও, আমার ব্যাপারে আমার বান্দারা কি ধারণা করে। আল্লাহর কথা শুনে ফেরেশতারা এসে বলছেন, রব্বুল আলামিন, ওই জায়গায় মানুষেরা জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তোমার জান্নাতের আশাবাদী হয়ে বসে আছে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা শোনো, আনা মাগাহ, ওই বান্দাদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি, বলুন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসিহি, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ বলছেন, যারা মনে মনে আমাকে স্মরণ করে, দেখেন ভাই, আল্লাহ বলছেন যাকারতুহু ফি নাফসিহি, ওই বান্দাকেও আমি মনে মনে স্মরণ করি। এই জায়গা থেকে একটা ব্যাখ্যা নিয়ে নেন। স্মরণ মানে হলো জিকির। এই জায়গায় শব্দের অর্থ হলো ফাইন যাকারানি ফি নাফসিহি। এই জায়গা থেকে একটা ব্যাখ্যা করা যায়, হলো কি, বান্দা আপনি নিজেই বড় পাপ করেছেন, মনে মনে আল্লাহর কাছে তওবা করুন, আপনি এবং আল্লাহ ব্যতীত যেন কেউ না জানে, আর নিজের পাপের কথা কাউকে বলবেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুমি মনে মনে আমাকে এই জায়গায় রেখেছ, আমি তোমাকে ওই পাপ থেকে ঢাকিয়ে রাখবো, বলুন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি মিলাইন, বান্দা যখন মিলা শব্দের অর্থ হলো মিলন থেকে এসেছে, বড় মেহফিল। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যখন আমাকে বড় মাহফিলে স্মরণ করো, যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহু, আমি ফেরেশতাদের সমাগমে তোমাদের আমি স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बागाय, बोहर कारे के बाशी बा खुदा बास। একবার জোরে বলা যাবে নারে তাকবীর। তাহলে প্রথম জিকির, মুয়াজ্জিন যখন আজান দেবে, যেই বান্দা আজান শোনার পর মসজিদে যাবে, হাদিসে সে মন্দ যাই বান্দা নামাজের কথা আজান শোনার পর যেই বান্দা আল্লাহর মসজিদে ধাবিত হবে, তাকে তোমরা ইমানদার বলে তোমরা ঘোষণা করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায়, যারা নামাজ পড়বে না ওরা ইমানদার হবে কি হবে না, আপনারা এই জবাব দেন। সবাই বলুন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। সবাই বলুন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। 2 নম্বরে আসেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাগাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, বান্দা 2 নম্বরে গুণ হবে, মানুষের সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হয়, ওই সময় বান্দা যদি ইমানদার হয়ে থাকে, বান্দার ঈমান বৃদ্ধি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত কাকে বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই তেলাওয়াত না, আল্লাহ বলছেন এই কোরআনের তেলাওয়াত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বান্দা তেলাওয়াত করবা, সওয়াব হবে। আর যদি বান্দা ঈমান বাড়বে না, বাড়বে কেমন? এই জায়গায় তেলাওয়াত মানে হলো আল্লাহর আইন মেনে নেওয়ার নাম হলো তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জায়গায় একটু আলোচনা করব, কারণ জিকিরটা অনেক তফসির ছিল, ওটা ছেড়ে দিলাম, কারণ আমাকে একটু ইশারা করেছে অন্য টাইপের। শুনেন, তাহলে তেলাওয়াত মানে আল্লাহর আইন কেমন আপনারাই বলুন তো। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়াহাল্লাল্লাহুল বায়া, আমি ব্যবসা কি হালাল করলাম, ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করলাম। এটা কার কথা? কোরআনের কথা। আমি তেলাওয়াত করলাম, আপনি শুনলেন, শোনার পর মনে করলেন আঘারে সুদ খাবো না। কেন খাবেন না? হাদিসের মধ্যে এসেছে বাবা, সুদখোরের 70টা গুনার স্তর আছে। কয়টা জোরে বলেন? 70টা স্তর আছে। আর সব থেকে নিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার সমতুল্য গুনাহ। বুঝা গেল? নিচে স্তরেটা সুদ করে খান সুদ। এখন এবার শুনতে পারলেন আহারে সুদ খেলে এরকম সাজা হয়, ছেড়ে দিলেন, ঈমান বৃদ্ধি হলো। এটাই আল্লাহ বলছেন তেলাওয়াত শোনার পর যাদাতুহুম ঈমানা, বান্দা ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? এবার বন্ধু, মৌলভী সাহেব নামাজ পড়ি, যাকাত দিই, সুদ পাত দিয়েছি, সব করেছি, কিন্তু মনের দিকে শান্তি না হয়। কি শান্তি চান? বলছে আমাদের আমলগুলো আদৌ ঠিক আছে কিনা। আল্লাহ সূরা মুলকে 2 নম্বর আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমার হায়াত এবং মাউতের জিন্দেগির মাঝখানে আমি তোমাকে